হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রোহিত এটির 67 দিনের কালেকশন নিয়ে, বলদার সেন এটির 67 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটির 67 দিনের কালেকশন নিয়ে, জানানায়গান এটির 11 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এটির 4th দিনের কালেকশন নিয়ে, শেখর এটির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন মুভিগুলি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। স্পাইডারম্যান বাংলাদেশে রিলিজ হয়েছে, বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দুর্দান্ত এবং উড়ন্ত সূচনা মুভিটি করেছে। লং টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশিমা মেজে নিজে 67 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় রোহিত কিন্তু অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করছে। অডিয়েন্স সাপোর্ট করলে রোহিত লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও দুর্দান্ত এবং আরও সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশা করতেই পারি এটি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করে ফেলবে। 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এজির কালেকশন 8 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না দেখেন, দেখবেন নাজিফা তোশিমা অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রোহিত কিন্তু বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নাজিফা তোশিমা অভিনীত রোহিত মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। এটি কি পারবে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে। আমরা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডল খাইরুল বাশার স্যার এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। বনলতা সেন নিয়ে আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে লাইফ টাইমে কমপক্ষে 5 কোটি প্লাস বিজনেস করবে। অনেকেই বলেছিল, ক্রিটিক্সরাও বলেছিল মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড আয় করতে পারে। 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এজির কালেকশন হলো 4 কোটি 11 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন খায়রুল বাশার স্যারকে এই মুভিতে জনপ্রিয় দর্শকরা দেখেছে, দর্শকরা তাকে সাপোর্ট করেছে। বনলতা সেন রিলিজ হওয়ার পরেই আশাবাদী ছিলাম 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং রোহিত মুভিটিও বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। ঈদে রিলিজ হওয়া 2টি মুভি বক্স অফিসে আশানুরূপ কালেকশন করতে পারেনি, যেখানে আমরা প্রেডিক্ট করেছিলাম মুভিগুলি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের 67 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। রকস্টার কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 40 থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু আপনারা সবাই জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন কম এসেছে। 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এজির কালেকশন হলো 30 কোটি 50 লক্ষ টাকা। মুভিটি ডে বাই ডে এখনও কালেকশন করেই চলছে। রকস্টার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলছে। শুধু রকস্টার নয়, সিঙ্গেল স্ক্রিনে সাকিব খান স্যার আরও কিছু মুভি চলছে। রিসেন্ট টাইম আমরা দেখলাম নবাব মুভিকেও রিলিজ করা হয়েছে। সাকিব খান স্যার বরাবরের মতো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার পুরনো মুভিগুলি অনেক সিনেমা হলের মালিক চালায় শুধুমাত্র বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনার জন্য। রকস্টার কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন গল্প জানানায়গার নিজের বাজেট ছিল 350 কোটি রুপি। লিড হল থালাপাতি বিজয় স্যার এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। জানানায়গান অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। তামিল ইন্ডাস্ট্রি থেকে যখন এই মুভি রিলিজ হয়েছে, তামিল অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। থালাপাতি বিজয় স্যার দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন ভালো হতে পারে। জানানায়গান যেভাবে আয় করছে, লং টাইমে মুভিটি রান করবে। বক্স অফিসে লাইফ টাইমে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। ক্রিটিক্সরা বলছে হতে পারে মুভিটি লাইফ টাইমে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট দেখা গেলে বোঝা যাবে লাইফ টাইম এটি কত টাকা আয় করে।
11 দিনেও বলিউড মার্কেট থেকে আয় করেছে 12,90,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 351 কোটি রুপি। আপনারা যদি এখনও জানা না থাকেন দেখবেন। থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম জানা এর চেয়েও ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। এখন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে, যের বাজেট ছিল $225 মিলিয়ন। লিড হল টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। টম হল্যান্ড স্যারকে দর্শকরা খুবই পছন্দ করে। হলিউড থেকে রিলিজ হওয়া মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সবাই জানেন এটি কত পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। স্পাইডারম্যানের দর্শকরা সবসময় চেয়েছিল স্পাইডারম্যান খুবই ভালোভাবে আসুক, দর্শকদের মন জয় করুক। বক্স অফিসে অলরেডি এটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং এই মুভিটির স্টোরি খুবই ভালো, মেকিংও ভালো, যার কারণে কিন্তু বক্স অফিসে এটি রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। 4র্থ দিনেও বলিউড মার্কেট থেকে আয় করেছে $79 মিলিয়ন। টোটাল গ্রোস কালেকশন হলো $429 মিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না দেখেন দেখবেন। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অলরেডি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। $225 মিলিয়ন বাজেটে বানানো এই মুভিটি $429 মিলিয়ন প্লাস বিজনেস করেছে। লাইফ টাইম এটি 1.5 থেকে 2 বিলিয়ন প্লাস বিজনেসও করতে পারে। অনেকেই বলছে যে বক্স অফিসে রেকর্ড আয় করবে। অবশ্যই শুরুর দিকে যেহেতু এটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হতে পারে। টম হল্যান্ড স্যার অভিনীত স্পাইডারম্যান কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, অবশ্যই অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে ভালো কালেকশন দিবে। এখন কথা বলবো শেখর নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিড হলো নাইম স্যার। এটি নিজের 3য় দিন কমপ্লিট করেছে। শেখর যখন রিলিজ হয়েছিল তখন মনে হয়েছিল যে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আপনারা সবাই জানেন মুভিটি বর্তমানে রিলিজ হলো। বর্তমানে হলিউড মুভি স্পাইডারম্যান খুবই দুর্দান্ত কালেকশন বাংলাদেশে করছে এবং প্রতিদিন সেটি বাংলাদেশ থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যার কারণে বাংলাদেশে বিগত বছরগুলির মুভি বা যে সকল মুভি রান করছিল হলিউডের মুভিগুলো বক্স অফিসে খুবই কম কালেকশন দিচ্ছে। শেখর এসেছে কিন্তু আমাদের মনে হচ্ছে এটি ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। 3য় দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 22 লক্ষ টাকা। 3 দিনে 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। এটি বক্স অফিসে ক্লিন হিট হতে হলে আরও অনেক টাকা আয় করতে হবে। দর্শকরা সাপোর্ট করলো। আমাদের মনে হচ্ছে না লং টাইমে এই মুভিটি সাকসেসফুল রান করতে পারে। শেখরের বাজেট 1 কোটি টাকা। বক্স অফিসে ক্লিন হিট হতে হলে এটিকে 1,25,00,000 টাকা গ্রোস কালেকশন করতে হবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কতটুকু আসতে পারে। রোহিত, বনলতা সেন, রকস্টার, যারা নায়ক স্পাইডারম্যান এবং শেখর, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? বক্স অফিসে যেহেতু এটি দুর্দান্ত কালেকশন করছে, হতে পারে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরাও আশা করছি বক্স অফিসে এটি ভালো কালেকশন করবে। রোহিত, বনলতা সেন, রকস্টার, যারা নায়ক স্পাইডারম্যান এবং শেখর, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।